আজকে আমরা ইউটিউব নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথমে যেটা করতে হবে ইউটিউবের ক্ষেত্রে আমাদেরকে youtube.com এসে আমরা লগ ইন হয়ে নিব। তো এই মুহূর্তে আমরা লগ ইন অবস্থায় আছি। এখন আমরা যেটা করব সেখানে এই প্রোফাইলের যে এই আইকনটা আছে এখানে আইকনে ক্লিক করে এখানে আমরা চলে আসব এই ক্রিয়েটর স্টুডিওতে। ওকে, সো ক্রিয়েটর স্টুডিওতে আসছি আমি। তো দেখেন, যেহেতু এটা সম্পূর্ণ নতুন একটি অ্যাকাউন্ট ইউটিউবের, সো তারা বলা হচ্ছে যে ইউ মাস্ট ক্রিয়েট এ চ্যানেল টু আপলোড ভিডিওস। সো আমরা এখন কি করব, আমরা ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করব। সো আমি ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করছি। এরপর আমাদের এই চ্যানেলে যেটা বলা হচ্ছে যে এখানে একটা চ্যানেলের এখানে ইনফরমেশন যেটা বলা হয়েছে ইউজ ইউটিউব অ্যাজ এরকম। তো আমরা ক্রিয়েট চ্যানেল দিয়ে দিলাম। সো আমাদের যে চ্যানেলটা ক্রিয়েট হলো সেই চ্যানেলটাতে যদি আমরা আবার ক্রিয়েটর স্টুডিওতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের একটা চ্যানেল তৈরি হয়েছে, যে চ্যানেলটার নাম হচ্ছে তানজিম আহমেদ রাকিব। ওকে, সো আমরা ওখানে যদি আমরা চ্যানেলটা ক্রিয়েট করার সময় আমরা কি করব, আমাদের চ্যানেলের যে টাইটেলটা থাকবে বা নাম থাকবে সেই নামটা আমরা ওখানে দিব, মানে নিকনেমের পরিবর্তে আমরা আমাদের চ্যানেলের নাম দিব। ওকে, আপনার যদি এমন হয় যে আপনি কোনো প্রোডাক্ট ওরিয়েন্টেড একটি ইউটিউব চ্যানেল করতে চাচ্ছেন বা হেলথ সম্পর্কে কিছু টিপস দিতে চাচ্ছেন বা কোনো রেসিপি বা যে কোনো বিষয়, তাহলে সেই বিষয় রিলেটেড আপনি টাইটেল নেম ওখানে দিয়ে দিবেন, তাহলে সেই জায়গাটাতে এখানে সেই নামটাই শো করবে। সো আমরা এখন আছি যেখানে আমরা চ্যানেলটা ক্রিয়েট করেছি, চ্যানেলটা ক্রিয়েট করার পর আমরা এখন ড্যাশবোর্ডে আছি। সো এই ড্যাশবোর্ডে যা দেখা যাবে সেটা হচ্ছে আপনার ভিডিও, লেটেস্ট যে ভিডিও থাকবে সেটা এখান থেকে কিছু কয়েকটা দেখাবে। তারপর এখানে কিছু টিপস, তারপর কমেন্ট কে কী করলো সেটা, তারপর এখানে গত 28 দিনে কি পরিমাণ ভিউ হলো, কি কত মিনিট ওয়াচ হলো এবং সাবস্ক্রাইবার কি হলো, বাড়লো না কমলো, এই অ্যানালিটিক্সটা দেখা যাবে। আর এখানে হচ্ছে তাদের লেটেস্ট যে প্রমোশনগুলো থাকবে ইউটিউবের সেই বিষয়গুলো এখানে দেখাবে। তো আমরা একে একে আমরা যেটা করব, আমরা এইগুলোর সাথে পরিচিত হব এই বা পাশের এই অপশনগুলোর সাথে। তো প্রথমে হচ্ছে ভিডিও ম্যানেজার। এই ভিডিও ম্যানেজারে আসলে আপনার যে আপলোড করা যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো এখানে শো করবে। ওকে, ভিডিওগুলো এখানে শো করবে। এরপর হচ্ছে প্লেলিস্ট। এই প্লেলিস্টে আসলে আপনি যেটা করতে পারবেন যে একই জাতীয় যে যত ভিডিও থাকবে সেই ভিডিওগুলোর আপনি একটা প্লেলিস্টে আওতা নিয়ে আসতে পারবেন। তো আপনাকে যেটা করতে হবে, এখান থেকে নিউ প্লেলিস্টে ক্লিক করলে আপনি প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, ধরেন আপনার চ্যানেলে 100টা ভিডিও আছে, তার মধ্যে 5 ধরনের ভিডিও আছে, 5টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। তো 5টা ক্যাটাগরিতে ভাগ করা যায় মানে সবই ধরেন রেসিপি, কিন্তু কিছু রেসিপি আছে যেটা হচ্ছে আপনার মানে 5টা ক্যাটাগরিতে আনা যায়, যেটা হতে পারে ইটালিয়ান ফুডের রেসিপি, আরেক জায়গায় হচ্ছে ধরেন চাইনিজ ফুডের রেসিপি, এরকম। তো আপনি চাইলেন প্লে লিস্টে কী করতে, ওই ইটালিয়ান ফুডগুলোর রেসিপিগুলোর ভিডিওগুলো একসাথে নিয়ে আসার জন্য, তখন সেক্ষেত্রে আপনি নিউ প্লে লিস্টে ক্লিক করে আপনি কি করতে পারেন, অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, লাইভ স্ট্রিমিং। এই লাইভ স্ট্রিমিংয়ে আমরা যেটা করতে পারি, লাইভ স্ট্রিমে যে অপশনটা আছে স্ট্রিম নাও, তারপর ইভেন্টস। সো আপনি যেটা করতে পারেন যে যদি কোনো যেমন ধরেন কোনো মিউজিক, গেম ইত্যাদি যদি কোনো আপনি যদি স্ট্রিম করতে চান, সরাসরি সেটা দেখাতে চান, সেক্ষেত্রে আপনারা এই অপশনটি ইউজ করতে পারেন। বা যদি ধরেন কোনো ধরনের কনসার্ট, টক শো, এ ধরনের প্রোগ্রাম, বা ধরেন এই ক্লাসটাই এখন আমরা লাইভ স্ট্রিমিং করতে যাচ্ছি, আমরা সেটা এখান থেকে এনেবল করতে পারবো। আচ্ছা, তারপর যেটা হচ্ছে কমিউনিটিতে আপনার যেটা থাকবে এখানে কমেন্টস, মেসেজ, সাবস্ক্রাইবার কতজন অ্যাড হলো বা কি না, হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা এই কমিউনিটি অপশন থেকে জানতে পারবেন। এরপর চ্যানেল। এই চ্যানেল অপশনটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে সব কিছু থাকবে। তো চ্যানেল অপশনে এসে আপনাকে প্রথমেই যেটা করতে হবে, আপনাকে এই অ্যাকাউন্ট স্ট্যাটাসটা এটা ভেরিফাইড হইতে হবে, আপনাকে ভেরিফাইড পার্টনার হতে হবে। সো এই জন্য আপনাকে এখন কি করতে হবে, ভেরিফাই করতে হবে। যদি ভেরিফাই আপনি না করেন তাহলে আপনি কিছু সুবিধা থেকে বঞ্চিত হবেন। যেমন ধরেন আপনি 15 মিনিটের চাইতে বেশি লঙ্গার যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি আপলোড করতে পারবেন না। তারপর হচ্ছে আপনার কিছু বাড়তি ফিচার্স আছে, এই ফিচার্সগুলো আপনি সুবিধাগুলো নিতে পারবেন না।
ওকে। সো আমাদের যেটা করতে হবে, প্রথমেই ভেরিফাই করতে হবে। তো আমরা এখন এটাকে ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই ক্লিক করে মোবাইল নাম্বার দিতে হবে এখানে এসে আপনার, আপনি টেক্সট এর মাধ্যমে ভেরিফিকেশন কোড চাচ্ছেন। সো আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে আমরা এখানে কি করব, সাবমিটে ক্লিক করে নিব। ওকে, তো আমরা এটা ভেরিফাই করছি, এখন নাম্বারটা দিয়ে আমরা সাবমিটে ক্লিক করে নিচ্ছি। তো এইভাবে একটা ভেরিফিকেশন কোড আপনার মোবাইলে চলে আসবে, সেই ভেরিফিকেশন কোডটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। সো কনগ্রাচুলেশন, ইউর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড, কন্টিনিউ। আমরা এখন কন্টিনিউ ক্লিক করছি, দেখেন এখন ভেরিফাইড লেখাটা চলে এসেছে। এবং আপনার এখানে দেখেন কি হচ্ছে, এই যে এখন লঙ্গার ভিডিও আপনি ইচ্ছা করলে আপ করতে পারবেন, গুড স্ট্যান্ডিং এ আছে। ওকে, তো বাড়তি কিছু সুযোগ সুবিধা আপনি এখন নিতে পারবেন। ওকে, তো দেন এর মধ্যে দেখেন যেটা মনিটাইজেশন, যেটা এটা কিন্তু এখন আমাদের কি আছে, এইটা অফ আছে। কেন অফ আছে? কারণ আমরা যদি লার্ন মোডে যাই, এখন লার্ন মোডে গেলে দেখবেন যে বলবে যে ইউর কান্ট্রি ইজ, এরকম দেখাবে যে আমার কান্ট্রি কি যাবে না, পার্টনার ভেরিফাই হতে পারবে না, স্টেপস টু বিকাম পার্টনার। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে যদি মনিটাইজেশন ট্যাব, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন কি দেখায়, বলবে যে দিস ফিচার ইজ কারেন্টলি নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি। ওকে, আচ্ছা ঠিক আছে, অর্থাৎ ইউটিউব বাংলাদেশে সেটা মনিটাইজ করার জন্য এখনো বৈধতা পায়নি। যাই হোক, আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমাদের কান্ট্রিটা ফর দ্য টাইম বিং আমরা চেঞ্জ করে আমরা সেই সুযোগটা, এই মনিটাইজেশন এই ট্যাবটাতেই আমরা যদি কান্ট্রিটা চেঞ্জ করি, এখন চেঞ্জ করলে এই মনিটাইজেশন ট্যাবের নিচে এই মেসেজটা আর শো করবে না। সেই জায়গাটা একটু পরে আসছি, তার আগে আমি এখানকার বিষয়গুলো একটু পরিচিত হয়নি সবগুলো বিষয়ের সাথে। তো এরপর আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্ট হচ্ছে যে আপনি যে কোনো ভিডিও যখন আপনার চ্যানেলে আপলোড করবেন, তখন সেটা বিভিন্ন ক্যাটাগরির মধ্যে পড়তে পারে। ওকে, তো ক্যাটাগরির মধ্যে পড়লে যেটা হবে যে তারা কোন ক্যাটাগরিতে ডিফল্টভাবে আপনাকে দিবে, সেটা যদি আপনি চান যে না সবসময় আমার চ্যানেলটা স্টাইলিং কোনো বিষয় নিয়ে, সো হাউ টু অ্যান্ড স্টাইলে ক্যাটাগরিতেই ডিফল্টভাবে ওখানেই যেন পড়ে। আপনি চাইলে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন ইন্ডিভিজুয়াল ভিডিওতে, বাট আপনি যদি মনে করেন যে আমি কিছু সিলেক্ট না করলে যেন ডিফল্টভাবে এই ক্যাটাগরিতে যায়, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, আচ্ছা, তারপর লাইসেন্স, এটা যেভাবে আছে সেভাবে রাখতে পারেন। টাইটেল, এখানে কি করবেন, আপনি আপনার যে চ্যানেলের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা এখানে আপনি কি করবেন, দিয়ে নেবেন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, সো না, এটা চ্যানেলের টাইটেলটা, হ্যাঁ আমরা ওখানে রাকিব যে ছিল সেই জায়গাটাতে তো আমার একটা চ্যানেল টাইটেল থাকবে, সেটাই আমরা এখানে আবার হ্যাঁ ওটাই দিয়ে দেবো বা ওটার মতো করে দিব, এরকম কিছু একটা আমরা করব। ঠিক আছে, সো আমি ধরেন এখন আপাতত একটা উদাহরণস্বরূপ আমি কোনো একটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে ঠিক আছে, যে আমাদের চ্যানেলটা হচ্ছে ইলেকট্রিক রেজর নিয়ে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আমরা কি করব, আপ করব। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন আমার এখানে একটা কি করতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, যেখানে আমরা ইলেকট্রিক রেজর বা আমার চ্যানেল রিলেটেড যত ভিডিও আসবে সেই ভিডিওগুলো নিয়ে কি করব, আমি এখানে একটা ডেসক্রিপশন দিব। সেটা ধরেন 200-300 ওয়ার্ডের মধ্যে একটা ইউনিক একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন, এবং অবশ্যই সেই ডেসক্রিপশনের শুরুতে কি করবেন, আপনি আপনার কিওয়ার্ডকে রাখবেন। এখন আমি আপনাদের ব্ল্যাঙ্ক রাখছি। ট্যাক্সে হবে কি, আপনার চ্যানেলটা যে সাবজেক্ট ওরিয়েন্টেড সেই সাবজেক্ট ওরিয়েন্টেড কিছু ট্যাক্স আপনি ইউজ করবেন। কমা দিয়ে, কমা তারপর একটা স্পেস দিয়ে আরও এরকম 2-4টা কিওয়ার্ড দিয়ে দেবেন। ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিতে পারেন, আর এখান থেকে ক্যাপশন সার্টিফিকেশন সিলেক্ট 1, এখান থেকে আপনি যেটা আপনার কাছে মনে হয় সেটা দিতে পারেন। আমার মনে হয় এটা আপনি দিতে পারেন যে এটা কোনো এরকম টেলিভিশনে ইয়ার্ড হয়নি, কারণ আপনার টেলিভিশনের কোনো প্রোগ্রাম যদি আপনি দেন সেটা আসলে ইউটিউব এটাকে মানে সমর্থন করে না, কারণ এটা তাদের একটা কপিরাইটের আওতার মধ্যে পড়ে, তাদের নিজস্ব ভিডিও। সো এরপর যেটা হবে,
এরপর আমরা এটাকে সেভ করে দিব। ওকে, এটাকে আমরা সেভ করে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে ব্র্যান্ডিং এ যাই। ব্র্যান্ডিং এ হচ্ছে যদি আপনি কোনো আপনার ভিডিওতে ওয়াটারমার্ক অ্যাড করতে চান, যে এই ভিডিওটার মধ্যে ধরেন আপনার কোনো একটা ওয়াটারমার্ক থাকবে, অর্থাৎ আপনার চ্যানেলের কোনো একটা নাম থাকতে পারে, সেই নামটা ওয়াটারমার্ক হিসেবে দিতে চান, তাহলে এখান থেকে আমরা জানি অ্যাডোব ফটোশপে পিএনজি ফরম্যাটে কি করা যায়, যে কোনো ফাইলকে ক্রিয়েট করা যায়, সেভ করা যায়, তাই না? সো পিএনজি মানে কি, মানে ট্রান্সপারেন্ট থাকবে, ওইটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, কিছু থাকবে না। সেরকম পিএনজি ফরম্যাটে ধরেন আপনার চ্যানেলের একটা নাম থাকবে না, সেই নামটা আপনি দিতে পারেন চাইলে যে কোনো ভিডিওতে, ওয়াটারমার্ক হিসেবে থাকবে। তার মানে এই ভিডিওটা যে আপনার, তাহলে এটা জিনিসটা আর একটু প্রমাণ থাকলো। এই সুবিধাটা এখান থেকে নিতে পারবেন চাইলে। অ্যাডভান্সে কি করতে হবে? অ্যাডভান্সে এসে দেখেন এখানে যে বিষয়গুলো আছে আমি একটু বলি। সেটা হচ্ছে প্রথমে যেটা করতে হবে, আমরা যদি এখানে আমরা অ্যাকাউন্ট ইনফরমেশন থেকে আমরা চাইলে এখান থেকে এখনো চেঞ্জ করতে পারবো আমাদের যে এখানে যে টাইটেলটা আছে বা সাইটের মানে চ্যানেলের যে নেমটা আছে, এটা চাইলে আমরা এখন চেঞ্জ করতে পারবো চেঞ্জে ক্লিক করে। আমাদের এখন আপাতত চেঞ্জ এডিটে চাপ দিলে আমরা চেঞ্জ করতে পারবো আশা রাখছি। গুগল প্লাসেও আবার চেঞ্জ করতে হবে, এইসব করতে হবে, এগুলি পরিবর্তন করতে হবে। আমি আপাতত ওনার চ্যানেলে এটা পরিবর্তন করছি না, এটা এভাবেই থাকুক। আচ্ছা, এরপর এখন যেটা করে কান্ট্রি দেখেন বাংলাদেশে আছে, এইটাকে আপাতত আমি ইউএসএ সিলেক্ট করে নিব, ইউনাইটেড স্টেটস। কেন? কারণ হচ্ছে যে আমি যদি এটা মনিটাইজেশনটা যেহেতু আমার অফ ছিল, সো ইউনাইটেড স্টেটসটা আমি সিলেক্ট করে নিব। দেখেন আমার ইউটিউবে কিন্তু মনিটাইজেশনটা অফ আছে, কিন্তু এখন যদি আমি এটাকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে যদি আমি সেভ করি, আশা রাখছি যে আমি এই অ্যাড্রেসে যদি আসি youtube.com/account তারপর _monetization, হ্যাঁ, এটা এসেছিলাম কিভাবে মনে আছে? এটা অ্যাডভান্সে এসেছিলাম, তাই না? অথবা আমার মনিটাইজেশনের যে ট্যাব ছিল, সেই আমার মনিটাইজেশনের ট্যাব থেকে আমি কিন্তু আমার এই চ্যানেলের এই অপশনটাতে এসে আমার কিন্তু মনিটাইজেশনের অপশনটা এই দেখেন এখন এনেবল হয়ে গেছে। একটু আগে কিন্তু এখানে এনেবলের বাটনটা ছিল না। ওকে, সো চলেন আমি এনেবলে যদি এখন ক্রিয়েট করি, দেখি কি লেখা ওঠে। আচ্ছা, সো আমি এনেবলে ক্লিক করছি। এনেবলে দেখেন এই যে মনিটাইজেশন একই, এই লিঙ্ক আর এই লিঙ্ক এক না, সেম। একটু আগে দেখাচ্ছিল যে না, নট অ্যাভেলেবল, কিন্তু এখন কিন্তু দেখাচ্ছে অ্যাভেলেবল। ক্লিয়ার? তো কান্ট্রি চেঞ্জ করলে আপনি এখন আপনার অ্যাডসেন্সটা আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমি অ্যাডসেন্সটা অ্যাড এখন করব না, অ্যাডসেন্সটা অ্যাড আমি কিছুক্ষণ পরে করব, কারণ আমার চ্যানেলে এখনো কোনো ভিডিও নাই, দ্যাটস ওয়াই আমি অ্যাডসেন্সটা একটু পরে অ্যাড করে নিচ্ছি। ওকে, আমি এই অপশনটাতে আবার আসবো, অ্যাডসেন্স অ্যাডের যে বিষয়টা সেখানে আমি আবার আসবো। আর এছাড়া আপনি যেটা করতে পারেন যে আপনার বলা হচ্ছে অ্যাসোসিয়েট ওয়েবসাইট, মানে আমাদের চ্যানেলের যেটা আছে, আমরা মনিটাইজেশনটা আপাতত আমরা এটাকে কেটে দিই, যে চ্যানেলে একটা কাস্টম ইউআরএল তৈরি হয়। ওকে, চ্যানেলে একটা কাস্টম ইউআরএল তৈরি হয় কিভাবে? আমি যদি আমাদের চ্যানেলে যাই, চ্যানেলের মানে এই যে দেখেন আমি ভিউ চ্যানেলে যদি আমি ক্লিক করলে দেখেন আমার চ্যানেল নিয়ে যাচ্ছে, মানে এটা হচ্ছে আমার চ্যানেলের লিঙ্ক, এটা হচ্ছে আমার চ্যানেলের লিঙ্ক। তো যদি চ্যানেলের লিঙ্কটা দেখেন এই চ্যানেল স্ল্যাশের পরে দেখেন মানে ইউসিবি এসব দেখাচ্ছে, এটার দ্বারা একজন ভিজিটরেরও বোঝা সম্ভব হচ্ছে না যে চ্যানেলটা কি নিয়ে, আর একটা সার্চ ইঞ্জিনেরও বোঝা সম্ভব হচ্ছে না কি নিয়ে। ওকে, সো এটা চ্যানেল নেমটা যদি অনেকটা এরকম হতো যে ইলেকট্রিক রেজর কথার কথা, তাহলে আমার মনে হয় সেটা একজন ভিজিটরের কাছেও রিডেবল হতো, সার্চ ইঞ্জিনের কাছেও রিডেবল হতো। দ্যাটস ওয়াই এই রিডেবল করার জন্য যে ইউআরএলটা, সেটাকে বলে কাস্টম ইউআরএল, অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো চ্যানেলের ইউআরএলটা তৈরি করতে পারবেন। কিন্তু এখন কিন্তু কি আছে, এখন যেটা আছে সেটা এইভাবে আছে, এই ফরম্যাটে আছে। তো আমার এখন কি করতে হবে, এই ইউআরএলটাকে কাস্টম ইউআরএলে, দ্যাটস মিন আমার পছন্দ মতো কোনো ইউআরএলে আমাকে কনভার্ট করতে হবে। সো এটা কিভাবে করা যায়? এটা করতে হলে আপনাকে কিছু শর্ত আছে, কাস্টম ইউআরএল পেতে হলে আপনি চাইলেই পেয়ে যাবেন না, এই জন্য কিছু শর্ত আছে কাস্টম ইউআরএল এর জন্য। সেটা কোথায়? সেটা হচ্ছে আমরা যদি একটু দেখি, আমরা যদি এখান থেকে ক্লিক করে
আমি যদি এই গিয়ার বাটনটাতে চাপ দিই, আমি কন্ট্রোল বাটন চাপ দিয়ে এখানে চাপ দিচ্ছি যাতে আমার এই ট্যাবটা থাকে, হ্যাঁ, আরেকটা নতুন ট্যাবে আসে, এই জন্য আমি কন্ট্রোলে চাপ দিয়ে গিয়ার বাটনে চাপ দিচ্ছি। তো চাপ দিয়ে এখান থেকে আমরা দেখি এখানে আসে কিনা। তো ভিউ অ্যাডিশনাল ফিচার্স, হ্যাঁ, ভিউ অ্যাডিশনাল ফিচার্স। আচ্ছা, অ্যাডিশনাল ফিচার্সে আসলে না, এটা এখানে চলে আসছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা চাইলে গুগলেও এভাবে লিখতে পারি যে ইউটিউব সিইউএস কাস্টম ইউআরএল, ঠিক আছে, ইউটিউব কাস্টম ইউআরএল লিখে সার্চ দেন। আমরা এখানে চলে আসি, গেট এ কাস্টম ইউআরএল ফর ইউর সাইট। দেখেন কাস্টম ইউআরএল তো বুঝতে পেরেছেন যে ইউআরএলটা হবে কি রিডেবল। তো সেটা করার জন্য আমি গুগলে লিখেছি যে কাস্টম ইউআরএল, তারপরে এখান থেকে গেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। তারপর বলা হচ্ছে কি যে এটার জন্য এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট, মানে কাস্টম ইউআরএল পাওয়ার জন্য আপনার কি কি রিকোয়ারমেন্ট লাগবে সেটা বলতেছে। বলা হচ্ছে যে গুড স্ট্যান্ডিংয়ে থাকতে হবে। হ্যাঁ, আমাদের চ্যানেলটা এখন মোটামুটি গুড স্ট্যান্ডিংয়েই মনে হয় আছে, তাই না? মানে গুড স্ট্যান্ডিং লেখা ছিল আমাদের, যে আমরা যখন ভিডিও ম্যানেজারে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের চ্যানেলটা চ্যানেলে গেলে এখানে দেখা যাবে যে গুড স্ট্যান্ডিংয়ে আছে আমার এই বিষয়টা। সো যাই হোক, তো গুড স্ট্যান্ডিংয়ে থাকতে হবে। হ্যাঁ, স্ট্যান্ডিংয়ে আছে। হ্যাভ 100 অর মোর সাবস্ক্রাইবার, 100 জন বা তার বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে। কমপক্ষে 30 দিন বয়সী হতে হবে। I have an uploaded photo as channel icon, চ্যানেলের যে আইকন তৈরি হয় সেই চ্যানেলের কি করতে হবে, আইকন অ্যাড করতে হবে। চ্যানেলের কোনো আমাদের এই মুহূর্তে কোনো ধরনের আইকন নাই, চ্যানেলে কোনো ধরনের আমাদের আর্ট নাই, কিছু নাই, কোনো কিছুই নাই। সো চ্যানেল আর্ট আইকন এসব কিছুই নাই, তো আমরা এগুলি অ্যাড করতে হবে। তো এরপর বলা হচ্ছে হ্যাভ আপলোডেড চ্যানেল আর্টও অ্যাড করতে হবে। এই যে চ্যানেল আর্ট এখান থেকেই আমরা মাত্র দেখলাম, চ্যানেল আর্ট এসব অ্যাড করতে হবে। তো এই ধরনের বিষয়গুলো আপনার যদি থাকে তাহলেই শুধুমাত্র আপনি কাস্টম ইউআরএল পেতে পারেন। তবে আপনি চাইলে একটা কাজ করতে পারেন যে না, আমার এগুলো তো হতে সময় লাগবে, তাহলে কাজ করি আমি অন্য কোনো মেথডে কাস্টম ইউআরএলটা ম্যানেজ করি। আমার মনে হয় এইভাবে হলেই সবচেয়ে বেস্ট হয়। তারপরেও আপনি চাইলে অন্যভাবে করতে পারেন। দেখেন, ইউ ক্যান অলসো কোয়ালিফাই ফর এ কাস্টম ইউআরএল দ্যাট aligns with your web domain by linking and verifying. So এখানে বলা হচ্ছে সেট আপ এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। সো আমাদের কোথায় যেতে হবে, অ্যাডভান্স অ্যাকাউন্ট সেটিংসে যেতে বলা হচ্ছে। এই অ্যাডভান্সড অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পরে আবার কাস্টম ইউআরএল সিস্টেম হ্যাজ চেঞ্জড বলা হচ্ছে। আগে অটোমেটিক্যালি পাওয়া যেত, কিন্তু এখন পাওয়া যায় না। কেন? কারণ এখন এই ফিচার্সগুলো থাকতে হয়। তো আমরা যেটা করতে পারি, অথরাইজ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা অ্যাড করে নিতে পারি, আমাদের অ্যাসোসিয়েট করতে পারি, আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে আমরা অ্যাসোসিয়েট করতে পারি। কীভাবে অ্যাসোসিয়েট করতে পারি? অর্থাৎ দেখেন, এই যে অ্যাসোসিয়েট ওয়েবসাইটস আছে, অ্যাডভান্সড সেটিং ইউআরএলটা দেখেন, এই অ্যাড্রেসে এসে আমরা এই যে দেখেন এখানে লেখা আছে যে আপনার একটা সাইটকে যদি আপনি অ্যাড করে ভেরিফাই করেন, তাহলে অর্থাৎ ওই ক্ষেত্রে আপনার এই বিষয়গুলো না থাকলেও আপনি কাস্টম ইউআরএল পেতে পারেন। সো সেটাই এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে হ্যাঁ, আমরা এক্ষেত্রে ব্লগস্পটটাকে অ্যাড করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আমাদের যে কোনো একটা ব্লগস্পট সাইটকে যদি আমরা এখানে অ্যাড করি তাহলেই এটা কি হয়ে যাবে। সো আমরা এখানে সেটাকে অ্যাড করে নিব। অ্যাড করে নিলে দেন কি হবে, আমরা তখন এই যে এখানে তখন আর লেখা থাকবে না যে আওয়ার কাস্টম ইউআরএল সিস্টেম হ্যাজ চেঞ্জড। তখন এই অ্যাড্রেসে আসলে কি হবে, এই অ্যাড্রেসে আসলে এটা কিভাবে এসেছে মনে আছে? এখানে আমি এসেছিলাম, এখানে ক্লিক করে এই গিয়ার বাটনের চাপ দিয়ে তারপরে কোথায় অ্যাডভান্সে ক্লিক করে এই লিঙ্ক এসেছে, বা সরাসরি আপনি এই অ্যাড্রেস লিখেও আপনি এখানে আসতে পারেন। তো যাই হোক, যখন আপনি এখানে আপনার ব্লগস্পট সাইট বা আপনার ওয়েবসাইটকে যদি আপনি এখানে অ্যাড করে নেন, তারপরে আপনি এখানে দেখবেন যে লেখা থাকবে যে ক্লেম ইউর কাস্টম ইউআরএল, এই কথাটা লেখা থাকবে এখানে। ওকে, এখানে তখন আর এটা লেখা থাকবে না, লেখা থাকবে ক্লেম ইউর কাস্টম ইউআরএল। জাস্ট ক্লিক করতে হবে, ক্লিক করে দেন আপনি আপনার যা
চাচ্ছেন আপনার চ্যানেলের যে নেমটা সেটা তাই এখানে হয়ে যাবে। বুঝে গেছে বিষয়টা? ক্লিয়ার? বলা যাবে না? আচ্ছা, ওকে। সো আমি এখন এগুলো কেটে দিচ্ছি। এরপর আমরা যেটা করতে পারি, আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলে আমরা অনেকে এই প্রশ্নটা করে যে আমি কি আমার একটা ইউটিউব অ্যাকাউন্টে কি একাধিক চ্যানেল ক্রিয়েট করতে পারবো কিনা। হ্যাঁ, যে একটা চ্যানেল হলো আমার রেসিপি নিয়ে, আরেকটা চ্যানেল হলো আমার অন্য কোনো টপিকস নিয়ে, তো আমি এটা করতে পারবো কিনা। হ্যাঁ, আমরা এটাও করতে পারবো। সে কিভাবে? একটা অ্যাকাউন্ট থেকে আমরা সেটা কিভাবে করতে পারবো। আচ্ছা, যাই হোক, সো আমি এটাকে তো সেভ করেই রাখি। তাহলে আমরা ছিলাম কোথায়? এই চ্যানেলের কোথায়? অ্যাডভান্স অপশনটাতে ছিলাম, ঠিক আছে? অ্যাডভান্সড অপশন ছিলাম, আর উপরেগুলি তো বললাম। আমি অ্যানালিটিক্সে আসছি। অ্যানালিটিক্সে এখন কিছুই দেখাবে না, কারণ অ্যানালিটিক্সে এখন কোনো রিপোর্টই নাই, কোনো ভিডিওই নাই, সো রিপোর্ট দেখাবে না। তো তার আগে আমি যেটা করবো, একটাতেই কিভাবে আপনি আরো কিভাবে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন সেই জিনিসটা আমরা দেখবো। দেখেন, এই যে youtube.com/account এই লিঙ্কে যদি আসেন, এই লিঙ্কে বা অথবা যদি এখান থেকে চাপ দিয়ে যদি গিয়ারে ক্লিক করেন, তাহলেও ওই লিঙ্কেই নিয়ে যাবে আপনাকে। এই যে এই লিঙ্কে নিয়ে আসছে, ঠিক আছে? এই লিঙ্কে এই যে এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল। ওকে, তার মানে youtube.com/account এই লিঙ্কে আসলে আপনি এই চ্যানেলের আর মানে এই অ্যাকাউন্ট থেকে আরো নতুন কোনো চ্যানেল চাইলে আপনি ক্রিয়েট করতে পারবেন একাধিক। বুঝা গেছে বিষয়টা? জাস্ট এখানে আপনার নতুন চ্যানেলের নাম দিবেন আর ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। যদি মিলে, না মিললে আদার্স, জাস্ট ডান, শেষ। আপনার চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। এটার ক্ষেত্রে কি স্যার অ্যাডসেন্সের যেটা একই কাজ করে যে কয়টা চ্যানেলে হোক না কেন? জি, এখন আমরা যেটা করতে পারি, তাহলে আমরা কি পারবো, একটাতেই একাধিক চ্যানেল এভাবে ক্রিয়েট করে নেব। ওকে, আচ্ছা। তো অ্যাজ এ বিগিনার আমার মনে হয় অনেকগুলি চ্যানেল ক্রিয়েট করার প্রয়োজন নাই, একটা চ্যানেলই থাকুক। সো আমরা এই বিষয়টাও দেখে নিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব, তো আমাদের কি করতে হবে, চ্যানেল আর্ট অ্যাড করতে হবে এখানে। মানে এই যে ব্যানার দিতে হবে, তারপর এখানে ছবি দিতে হবে, সবকিছু দিতে হবে। আমরা এখান থেকে অ্যাড করতে হবে আমাদের চ্যানেল আর্ট। তো এই মুহূর্তে তো আমাদের চ্যানেল আর্ট নাই, সো আমরা অ্যাড করে নিতে হবে। ওকে, এরপর আমরা আসবো হচ্ছে অ্যানালিটিক্সে। যেহেতু এটা এই মুহূর্তে একেবারেই নতুন চ্যানেল, এখানে কোনো ইনফরমেশনই কিছু থাকবে না, তবে অ্যানালিটিক্সটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এখান থেকে আপনি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে খুব মানে ইজি হবে যে আমি এখন কি ধরনের ভিডিও আমি আপলোড করব, আমার কি ধরনের ভিডিও আপলোড করা উচিত, এই বিষয়গুলো আমরা এখান থেকে আমরা দেখতে পারবো। সো আমরা এখানে বেশ কিছু অপশন আছে, যে ওয়াচ টাইম, কতক্ষণ দেখলো, অডিয়েন্স রিটেনশন, কতক্ষণ থাকে ওরা, যারা ডেমোগ্রাফিক্স ভিউতে, অর্থাৎ দেখাবে যে কত পার্সেন্ট মহিলা, কত পার্সেন্ট পুরুষ, বা কত পার্সেন্ট কোন ভিডিও থেকে ইত্যাদি দেখাবে। প্লেব্যাক লোকেশন, কোথা থেকে, কোন কান্ট্রি থেকে আসতেছে, ট্রাফিক সোর্স কিভাবে আসতেছে, ইউটিউব থেকে নাকি সার্চ ইঞ্জিন থেকে নাকি কোনো ওয়েবসাইট থেকে, ডিভাইস কি কি ডিভাইসে, এঙ্গেজমেন্ট রিপোর্ট, সাবস্ক্রাইবার কয়জন বাড়লো কমলো, লাইক কয়টা হলো বাড়লো কমলো, এই সব কিছু মোটামুটি এই অপশনটাতে আপনাকে দেখাবে। ওকে, আচ্ছা। আর এখন যেহেতু এটা একদম সম্পূর্ণ নতুন চ্যানেল, এই জন্য কোনো অ্যাক্টিভিটি এখন দেখানোর মতো তার কাছে নাই। এরপর আসতেছে ক্রিয়েট। এই ক্রিয়েটটাতে ক্লিক করার পরে দেখবেন যে আপনি কয়েকটা অপশন পাবেন, তার মধ্যে দেখেন যেখানে লেখা আছে ফ্রি মিউজিক। তো আমরা এখান থেকে যেটা করতে পারি, দেখেন অনেক ধরনের মিউজিক আছে, আমরা এই মিউজিকগুলো আমরা এখান থেকে আমরা ইউজ করতে পারবো আমাদের ভিডিওর ক্ষেত্রে। তো মিউজিক ভিডিও অ্যাড করার ক্ষেত্রে একটা কপিরাইটের একটা বিষয় আছে, কারণ আপনি অন্যজনের মিউজিক ভিডিও যদি আপনি অ্যাড করেন, তাহলে কপিরাইট ক্লেমে পড়ে যেতে পারেন, বিশেষ করে মানিটাইজ করতে গেলে। তো এই ক্ষেত্রে আমি বলবো কি, দেখেন এখানে অনেকগুলি মিউজিক আছে, তন্মধ্যে যেগুলোতে এই মানুষের ছবি নাই, সেইগুলো অ্যাড করলে আপনি কোনো ধরনের কপিরাইট ক্লেমের মধ্যে পড়বেন না। কিন্তু যদি এই মানুষের ছবি যেগুলো, এগুলো যদি অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যদি আপনি দুইভাবে মিউজিক অ্যাড করা যায়। একটা হচ্ছে যে আপনার শুধুমাত্র সাউন্ড ছাড়া কোনো ভিডিও আপ করলেন, এরপর আপলোড করার পরে আপনি ভিডিওটা আপলোড করে যখন এডিটে যাবেন, এডিটে গেলে তখন আপনি এখান থেকে এগুলো চাইলে অ্যাড করতে পারবেন। ওই ক্ষেত্রে লাইসেন্সের কোনো লাগবে না, সে অটোমেটিক্যালি সে আপনার মেটা ডিসক্রিপশনে, আপনার ভিডিও ডেসক্রিপশনে সে কি করবে, ক্রিয়েটিভ কমন্সের যে
ওদের যে ক্রেডিট আছে সেই ক্রেডিটটা ওখানে অ্যাড হয়ে যাবে। ওকে, আর যদি এমন হয় যে না আমি আমার চ্যানেলটা আপলোড করে দেন আমি এখানে মিউজিক অ্যাড করবো, এরকম হবে না। আমি চাই আমার মুভি মেকারেই সাউন্ডটাকে অ্যাড করে নিতে। যখন আমি ভিডিওটা তৈরি করবো তখনই আমি চাচ্ছি আমার মুভি মেকার সফটওয়্যারটাতেই আমি আমার মিউজিকটা অ্যাড করে নিব। সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার কোনো জায়গা থেকে কী করতে হবে, মিউজিক আগে ডাউনলোড করে আপনার কম্পিউটারে থাকতে হবে, এরকম করতে হবে না? আচ্ছা, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ম্যানুয়ালি ওই ধরনের মিউজিক আছে এমন ভিডিওগুলো আপলোড করলে ম্যানুয়ালি তখন আপনাকে এদের এই বিষয়টাকে আপনার ডেসক্রিপশনে, ভিডিওর নিচে যে ডেসক্রিপশনটা থাকে এই ডেসক্রিপশনে অ্যাড করে নিতে হবে। আদারওয়াইজ আপনি লাইসেন্স কপিরাইটে ক্লেমে পড়ে যাবেন। বুঝা গেছে আমার কথাটা? সো আমার মনে হয় যেটা, যে যদি এদের এই মানুষের চিহ্ন সম্বলিত যদি কোনো মিউজিক অ্যাড করেন তাহলে আপনার মুভি মেকারে নিয়ে আলাদাভাবে অ্যাড করার প্রয়োজন নাই, বরং আপনি আপনার যে মিউজিক ছাড়া কোনো ধরনের শব্দ ছাড়া যে ভিডিওটা হবে সেটা আপ করে তারপর সরাসরি এডিট থেকে এদের এটাকে চুজ করতে পারবেন। আমরা দেখবো একটু পরে এটা কীভাবে অ্যাড করা যায়। তাহলে সবচেয়ে ভালো হয় আমার মতে, যেখানে এ ধরনের মানুষের চিহ্ন নাই, এই ধরনের মিউজিকগুলো আপনারা ডাউনলোড করতে পারেন, চাইলে এখান থেকেই অ্যাড করতে পারেন, যা খুশি তা করতে পারবেন। ক্লিয়ার? ওই ক্ষেত্রে আপনার প্রবলেম হবে না, থার্ড পার্টি ম্যাচ শো করবে না। এরপর যেটা আছে আমাদের মিউজিক পলিসিস, এখানে কিছু রুলস রেগুলেশন আছে, চাইলে এখান থেকে পড়ে দেখতে পারেন ওরা কি বলে না বলে। আর ভিডিও এডিটর, এই ভিডিও এডিটরে এসে আপনি চাইলে এখান থেকে কিছু ভিডিও এখান থেকে হয়তো বা ক্রিয়েট করতে পারবেন। কিভাবে করা যায়, যদিও এটাতে বেশি ভালো ভিডিও মনে হয় করা যাবে না, তারপরে ট্রাই করে দেখতে পারেন কিভাবে এখানে ভিডিও করা যায়। এই সংক্রান্ত অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে, যে ইউটিউবের যে এডিটরটা আছে, ইউটিউবের নিজস্ব যে ভিডিও এডিটর, সেটার অনেক টিউটোরিয়াল পাওয়া যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো এসইওর লোক, আমরা তো আর ভিডিও এডিটর না, তো আমাদের তো এত হাই কোয়ালিটির ভিডিও বানানোর প্রয়োজন নাই, বা এটা শিখতে হলে আমাদেরকে আবার তাহলে ভিডিও এডিটিং শিখতে হবে। সো আমরা ওই জায়গাটাতে আমাদের কনসেন্ট্রেশনটা নেব না, আমরা আমাদের এসইওর পার্সপেক্টিভেই থাকবো, ওই জায়গাটাতেই থাকবো। জাস্ট আমরা সিম্পলি ভিডিও কিভাবে খুবই ইজিলি আধা ঘন্টার মধ্যে একটা একটা ভিডিও কিভাবে ক্রিয়েট করে ফেলা যায় সেটাই আমরা দেখার চেষ্টা করব। এই জন্যই আমি বলেছিলাম আপনাদেরকে যে অফিস 2010 অথবা 13 বা 16 যাই আছে, বা তার পরবর্তী যে সংস্করণগুলো আছে সেগুলো দিয়ে পাওয়ার পয়েন্টের স্লাইড শো দিয়ে আপনি চাইলে ইজিলি সেটাকে পাওয়ার পয়েন্ট পিপিটি আকারে সেভ না করে ভিডিও আকারে সেভ করে খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনি আধা ঘন্টার মধ্যেই চমৎকার ভিডিও তৈরি করতে পারেন, যেটা আমি করে থাকি। ওকে, তো চলুন আমরা একটু দেখি কিভাবে অল্প সময় এত সহজে সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করা যায়। আমরা একটা ভিডিও ক্রিয়েট করবো, আমরা এখন পাওয়ার পয়েন্টে আছি, 2010-এ আছি। সো এই জন্য আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের ডিজাইন নিতে হবে। এখান থেকে আমাদেরকে আমরা ক্লিক করি, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, অনেক ধরনের ডিজাইন আছে। আপনার যে ডিজাইনটা ভালো লাগে আপনি সেটা নেবেন, অথবা আপনি এখান থেকে আপনি চাইলে যখন আপনি নতুন ফাইল নেন, নিউ ফাইল নিলেও আপনি বিভিন্ন ধরনের ডিজাইন আপনি নিতে পারবেন। যদি আমি নিউয়ে ক্লিক করি, সরি এখান থেকে না, আমাদের নিউ থেকে এখানে বিভিন্ন ধরনের থিম, এই যে থিমস আছে, এখান থেকে অনেক ধরনের থিমস আছে। যে থিমসটা আপনার ভালো লাগে সেই থিমসটা আপনি চাইলে এখান থেকে কালেক্ট করতে পারবেন। ওকে, সো আমরা থিম নিতে পারবো বিভিন্ন ধরনের। তো আমি এখন আপাতত যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা থিম নিয়ে নিব এবং সেটার উপরে কাজ করব। সো আপাতত আমি এটা নিই, ঠিক আছে। ক্রিয়েটে ক্লিক করছি, ক্রিয়েটে ক্লিক করে যে এই থিমটা নিলাম, ঠিক আছে, এই থিমটা নিব। সো এই থিমটার মধ্যে এখন আমি কি করব, আমি জাস্ট আমার
অপশনগুলো দিয়ে দিব। সো আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি এটা মুছে দিচ্ছি, মুছে আমি আমার টেক্সটগুলো দিয়ে দিব। আমার টেক্সটগুলো কী কী ছিল? আমার টেক্সটটা ছিল এরকম বেস্ট ইলেকট্রিক রেজর ধরেন। আমি এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি আমার এটা দ্য বেস্ট বা 5 বেস্ট ইলেকট্রিক রেজর ধরেন, কথার কথা 5 বেস্ট ইলেকট্রিক রেজর হয়ে গেছে। আচ্ছা, তো চমৎকারভাবে মানে একটা ভিডিওর হয়ে যাবে, আমাদের কোনো কষ্ট হচ্ছে না অল্প সময়ের মধ্যে। আচ্ছা, রেজর এটাকে কি করবো? অ্যানিমেট করে নিব। এখন অ্যানিমেশন অ্যাড করবো। এই যে অ্যানিমেশন থেকে আমার এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, আমরা যে অ্যানিমেশন চাই সেই অ্যানিমেশন দিতে পারবো। আমি আরও ভালো অ্যানিমেশন নেই। ভালো অ্যানিমেশন বলতে এই যে মোর এন্ট্রেন্স ইফেক্ট, এই মোর এন্ট্রেন্স ইফেক্ট থেকে আমরা ধরেন আমি কোনো একটা নিলাম, যেমন ধরেন আমি নিলাম হচ্ছে এখান থেকে পিন হুইলটা দেখি, এরকম নিব বা কোনো একটা নিব, আমাদের আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন। আমি এটা নিলাম, ঠিক আছে, এটা নিলাম। এবং নেওয়ার পরে এটাকে টাইমিং সেট করে দিতে পারবেন যে এটাকে আরেকটু স্লো কাজ করবে কিনা, না আরও ফাস্ট যাবে। আমি আরেকটু বাড়িয়ে দিই, তাহলে হয়তো বা আরেকটু বেশি সময় চোখে পড়বে। আমি 0.50 আছে, এটাকে আমি 1 করে দিলাম। ওকে, প্রিভিউ দেখেন এই চমৎকার করে অ্যানিমেটেড হচ্ছে। তো মানে কোনো ব্যাপারই না ভিডিও বানানো। এখন আমি কি করব? 5 বেস্ট ইলেকট্রিক রেজর লিখলাম। লিখার পরে নেক্সটে এখন আমি এইগুলো মুছে দিব, এগুলি আমার প্রয়োজন নাই, কারণ এগুলো আমার সাবজেক্টের সাথে রিলেটেড না। দ্যাটস আমি এগুলি মুছে দেই বা ডিলিট করে দিই। এখানে চাপ দিয়ে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। ওকে, আচ্ছা গেল। এরপর আমরা যেটা করতে পারি, আমি আপাতত এটাকে যেটা করব, আচ্ছা দ্বিতীয় স্লাইডটা নিচ্ছি। দ্বিতীয় স্লাইডে এসে আমরা যেটা করব, বা আমি এটা আর বাদ বাকিগুলো ডিলিট করে দিতে পারি। আমরা এগুলো ডিলিট করে দিই, জাস্ট এটাকে রাখি, আর বাদ বাকি আমি ডিলিট করে দিচ্ছি। মানে নিচের এই দুইটা বাদে আর বাদ বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিটে চাপ দিলে ওগুলো ডিলিট হয়ে যাবে। ডিলিট এই যে দুইটা রইলো, ঠিক আছে। এখন আমি কি করবো? এখানে আমি জাস্ট আমাদের টেক্সটগুলো দিয়ে দিব। আমার প্রথমটা কি ছিল? ব্রাউন সিরিজ 7 মডেল, তাই না? এরকম ছিল। এটা কপি করে নিচ্ছি। আচ্ছা, আমি এটা আপাতত এটা নেই। হ্যাঁ, এখানে দিয়ে আমরা কন্ট্রোল A দিয়ে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। ইলেকট্রিক শেপারটা মুছে দিচ্ছি। এই যে মডেলটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই মডেলটা এটাকে অ্যানিমেট করতে হবে। এটাকে প্রত্যেকটা টেক্সটকে অ্যানিমেট করবেন। যত অ্যানিমেট করবেন সেটা তত কি হবে? সুন্দর হবে। হ্যাঁ, এই যে দেখছেন আসছে। এটার ডিউরেশনটা একটু কম, তাড়াতাড়ি স্পিডে চলে আসছে। এটা একটু বাড়িয়ে দিই, 0.5 থেকে 1 করে দিচ্ছি, বা 1.5 করে দিচ্ছি, আমার খুশি। আর এগুলো আমি মুছে দিচ্ছি। আমি এখানে আমার একটা ইমেজ অ্যাড করে নিচ্ছি। আমাদের যে ইমেজ ছিল না কটা, ওই ইমেজগুলোকে আমি অ্যাড করে নেবো। এখান থেকে আমি ইনসার্ট পিকচার ফ্রম ফাইল, এখানে ক্লিক করে আমি আমার ইমেজটা নিয়ে নিই। তো আমার ইমেজটা ছিল মনে হয় ইলেকট্রিক রেজরে, তাই না? ইলেকট্রিক রেজর, এখান থেকে এই যে এটা ইনসার্ট করে দিলাম আমার ইমেজটা। ওকে, আমি এটাকে এই পাশে রাখি বা এটাকে একটা জায়গায় রেখে দিই। তো এরপরে এই ইমেজটাকে এখন অ্যানিমেশন নিয়ে আসি। ইমেজটাতে এটা অ্যানিমেশন আনতে হলে কি করতে হবে? এই যে অ্যানিমেশন থেকে ইমেজটাকে ধরেন আমি দিলাম এখান থেকে এই ইফেক্টটা দিলাম, এবং এটার টাইমটা আরেকটু বাড়িয়ে দিই, তাহলে আরেকটু সুন্দর দেখা যাবে। এই গেল। এবার আমি এটার ধরেন কিছু টেক্সট এখানে আমি দিয়ে দিতে পারি। এখানে এই জায়গাটাতে কিছু টেক্সট দিয়ে দিই, এটার ফিচার্স কিছু দিয়ে দিই। সো ইনসার্ট থেকে আমি এখানে কোনো একটা ওয়ার্ড আর্ট দিতে পারি, বা আমি চাইলে এখান থেকে ওয়ার্ড আর্ট থেকে দিতে পারি, বা আমি চাইলে এখান থেকে রাইট ক্লিক করে আমি এখান থেকে দিতে পারি, বা আমি এখান থেকে দিই ধরেন টেক্সট বক্স। এই যে টেক্সট বক্সে ক্লিক করেছি, এখানে একটা টেক্সট বক্স নিয়েছি, ঠিক আছে। কোথা থেকে দেখেছেন তো? আচ্ছা, এখন আমি আমার এখানে টেক্সটটা দিয়ে দিই। আমার কত ছিল? এই কথাগুলো ছিল, তাই না? এগুলি কপি করে নিচ্ছি, বা প্রথম লাইনটা কপি করি। এই যে প্রথম লাইনটা কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দিলাম।
বা আপনি নিচে দিলেন, আপনার যেভাবে সুবিধা আর কি। হ্যাঁ, সৌন্দর্য আমি আপাতত এটাকে নিচেই দিলাম, এভাবে আপনি দিয়ে দিলেন। হ্যাঁ, আমি ধরেন এটা একটা তার ফিচার্স, কথার কথা এটা তার একটা ফিচার্স, এই ফিচারটা কি আপনি দেন, এটাকে আমি একটা বুলেট পয়েন্টে নিয়ে আসি, এটাকে এখন একটা অ্যানিমেশন দেই, এক একটাকে এক এক অ্যানিমেশন দিতে থাকি। ওকে, এটা একটা তার ফিচার্স হতে পারে। তারপরে আবার এই কন্ট্রোল বাটন চেপে এই যে এটার মানে এটার যে এই বর্ডারে আর মাউসটা নিয়ে কন্ট্রোল বাটন চেপে যদি টেনে ধরে নিচে নিয়ে আসি, এরপর মাউসটা ছেড়ে দেই, তাহলে কি হবে, আরেক কপি তৈরি হবে। এখানে আমার আরেকটা ধরেন এরকম কিছু এখানে, তাহলে প্রিভিউ দেখি, এবার প্রিভিউতে কি আসে। ওকে, এইভাবে হয়ে যাবে। মানে আমার খুব অল্প সময় করছি তো এই জন্য এটা সুন্দর হচ্ছে না, এটা আর অনেক চমৎকার করা যাবে। আমি টাইমটা আরেকটু বাড়িয়ে দিই, টাইমটা এটা বেশি স্লো হয়ে গেছে, আমি টাইমটা বাড়িয়ে দিচ্ছি। এরকম ভাবে আপনি আরো কয়েকটা ইমেজ তৈরি করলে পরে আপনার কি হবে, একটা ভিডিও তৈরি হয়ে যাবে। ওকে, আর ডুপ্লিকেট স্লাইড, আরেকটা স্লাইড, ওই স্লাইডে আমরা কি করব, আরেকটা এরকম মডেল নিব, এটা হচ্ছে আরেকটা মডেল। বা ধরেন এটা হচ্ছে 8 মডেল। হ্যাঁ, ধরেন এটা আরেকটা মডেল, এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 8। এখন এখানে কি করব, এখানে আবার এসে নেক্সটে আমার কি করব, এখন আর নতুন করে ইমেজ আপ করা দরকার নেই, জাস্ট চেঞ্জ পিকচার, কারণ আমি তো ডুপ্লিকেট আরেকটা নিয়েছি। জাস্ট চেঞ্জ পিকচার এসে আমি আমার 3 নাম্বার ইমেজ দিয়ে দিই, ইনসার্ট শেষ। আরও সহজ হয়ে গেলো কাজটা, আমার আপ করতে হয়নি। এখানে আমি কি করব, জাস্ট আমার নিউ টেক্সট বসিয়ে দিই, অ্যানিমেশন তো আছেই, জাস্ট এই নিউ টেক্সটটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। কন্ট্রোল জেড, সরি, এইভাবে পেস্ট করবো, এইভাবে, এই কালারে। ওকে, কন্ট্রোল এক্স, এখানে পেস্ট করে দিলাম, রাইট ক্লিক করে এতে কিপ টেক্সট অনলি। ওকে, এবার আমরা প্রিভিউ দিই, তার এটা আবার আরেকটা হলো এরকম। বা আমি চাইলে এই ইমেজটার জন্য আমি কি করলাম, অ্যানিমেশনটা চেঞ্জ করে দিলাম, আমি এই অ্যানিমেশনের জন্য অন্য কিছু করলাম। হ্যাঁ, আচ্ছা এটাই দিলাম। হ্যাঁ, এইটা দিলাম। ওকে, সো এইবার আমি কি করব, আমার টোটাল দেখি আমার কি হয়। অ্যানিমেশনটা স্লাইডটা যদি ফ্রম বিগিনিং চাপ দেই, দেখাবে কেমন হবে। এভাবে হবে। আর এছাড়া এক পেজ থেকে যখন আরেক পেজে যাবেন তখন, হ্যাঁ আমি ক্লিক করেছি, এটা অটো নেওয়া যায়। সো এখন যাই হোক, দেখেন এখন যেটা করব, আমরা ট্রানজিশন অ্যাড করতে পারবো। ট্রানজিশন কি, এক পেজ থেকে যখন আরেক পেজে যাবে তখন ট্রানজিশন অ্যাড করা যাবে। আমি দেখাই, আমি দ্বিতীয় পেজে ট্রানজিশন নিব, অর্থাৎ প্রথম পেজ থেকে যখন দ্বিতীয় পেজে যাবে তখন ট্রানজিশন অ্যাড করব। অর্থাৎ কি ধরনের, যেমন দেখেন আমি একটা ট্রানজিশন নেই, যেমন ধরেন আমি ট্রানজিশন নিব হচ্ছে এইটা, এটা হচ্ছে একটা ট্রানজিশন, পেজ থেকে পেজের চেঞ্জ, নট টেক্সট বা কোনো অবজেক্ট অ্যানিমেশন না, এটা পুরো পেজটা অ্যানিমেট হওয়া। সো আমি থার্ড পেজে আরেকটা নিই, আরেকটা ট্রানজিশন নেই, ধরেন এখান থেকে আমি চুজ করি কোনো আরেকটা, যেমন ধরেন আমি চুজ করব হচ্ছে ধরেন না, এটা বোঝা যাবে না, আমরা করি এটাও করা যায়। এবার আমরা যেটা করবো, আমাদের স্লাইড শোতে যাই, স্লাইড শোতে গিয়ে আমরা ফ্রম বিগিনিং দিতে পারি, বিগিনিং দিয়ে আমরা এটা একটা চমৎকার একটা ভিডিও হয়ে যাবে খুব অল্প সময়। আমি এটা এখন এইভাবে দেখছি না, আমি ডাইরেক্ট সেভ করে দিব, এটাকে এখন সেভ করে দিচ্ছি, সেভ অ্যান্ড সেন্ড। সেভে এসে এই যে ক্রিয়েট এ ভিডিও,
ক্রিয়েটিভ ভিডিওতে আসলাম, আসার পরে আমি যেটা করব, আমি ক্রিয়েট ভিডিওতে চাপ দিব, দিয়ে আমি আমার ডেস্কটপে এটাকে সেভ করে দিচ্ছি 5 বেস্ট ইলেকট্রিক রেজর সেভ করে দিচ্ছি। একটু সময় নেবে এটা সেভ হইতে, এই যে লোড নিচ্ছে। আর এর মধ্যে আমরা কি করতে পারি, আমরা উইন্ডোজ মুভি মেকারটা এখন আমাদের ইনস্টল করা নাই, এটা খুবই ছোট্ট একটা সফটওয়্যার উইন্ডোজ মুভি মেকার। এই উইন্ডোজ মুভি মেকারটা আপনি কি করে নেবেন, আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। ওকে, নাকি ডাউনলোড করতে হবে? এখন আমরা আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করে আমরা আমাদের ভিডিও যেটা আমরা ক্রিয়েট করলাম সেই ভিডিওটা আমরা এখন আপ করব। ওকে, সো আমাদের ভিডিওটা আছে কোথায়, আমাদের ভিডিওটা ডেস্কটপে মনে হয় আছে। আমরা এখানে সিলেক্ট করি ফাইল লোকেশনটা, ডেস্কটপে যাচ্ছি, আমাদের ভিডিওটা হচ্ছে এই যে, তাই তো? এটা ওপেন করে নিব। আচ্ছা, এটা করার আগে কিন্তু একটা কাজ আছে যেটা আমি করি নেই, সেটা হচ্ছে যে অবশ্যই আপনি এই ভিডিওটা যেটা আপ করবেন সেটা আপ করার আগে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজে গিয়ে আপনি আপনার যে টাইটেলটা আছে সেই টাইটেল বা কিওয়ার্ড যেটা আছে সেই কিওয়ার্ডটা কপি করবেন। ঠিক আছে, কপি করে আপনি ডিটেলস দেখেন, ডিটেলস ফাঁকা আছে, এই টাইটেল, তারপর সাবটাইটেল, হ্যাঁ, তারপরে হচ্ছে ট্যাক্সে আপনার কিওয়ার্ডটা দিলেন, কমা দিয়ে আরও কয়েকটা কিওয়ার্ড আপনি ইউজ করলেন, ইত্যাদি ইত্যাদি করলেন। ওকে, এরপর আপনি অ্যাপ্লাই এবং ওকে, এইবার আপনি এটাকে আপ করেন, তাহলে কি হবে, সার্চ ইঞ্জিনগুলো আরও ভালো আপনার ভিডিওটা রিড করতে পারবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, সো এখন এটা যেটা বলা হচ্ছে ডু নট ওন অ্যান্ড ক্যানট ম্যানেজ দ্য ভিডিও। আচ্ছা, আমরা এটা দেখার সমস্যা নেই। বেস্ট ইলেকট্রিক রেজর, 5 বেস্ট ইলেকট্রিক রেজর ইন 2016, ঠিক আছে, এরকম লিখলাম, গেল। আমার ভিডিওটা আপ করেছি, কিন্তু আমরা দেখেছেন কিভাবে আপ করেছি, প্রসেসিং ডান। এখন এখানে কি করতে হবে, আমাকে একটা একদম ইউনিক একটা ডেসক্রিপশন লিখতে হবে। এটার জন্য আমরা 200 থেকে 300 ওয়ার্ডের, আমরা কি করব, ওয়ার্ডের, ক্যারেক্টার না, 200 থেকে 300 ওয়ার্ডের আমরা একটা ইউনিক ডেসক্রিপশন লিখব। ওকে, এই আমার এই ভিডিওটা সংক্রান্ত বিষয়টা নিয়ে। তো আমরা এই ডেসক্রিপশনে অবশ্যই আমরা আমাদের কিওয়ার্ডটাকে প্রথম যে 2 লাইন, সেই প্রথম 2 লাইনের মধ্যে আমরা রাখার চেষ্টা করব। ওকে, সো আমি আপাতত এইভাবেই রেখে দিচ্ছি, রেখে পরে কিছু একটা লিখতে হবে। আমি আপাতত কপি করি, হ্যাঁ, এখন তো লেখার সময় হবে না, তো আমি আপাতত কিছু একটা কপি করে ফেলি। ধরেন আমি আপাতত এটাই কপি করে ওখানে দিয়ে দিব। আমরা এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে দিলাম। ওকে, আমাদের যেটা করতে হবে, আমাদের কিওয়ার্ডটা আমরা শুরুতে রাখবো, আমরা শেষেও আমরা রাখার চেষ্টা করবো আমাদের কিওয়ার্ডটাকে। ওকে, শেষেও আমরা রাখার চেষ্টা করব, সেটাকে মানে ওভাবে রেখে। তো আমি লিখে এটাকে কমপ্লিট করে দিলাম। ধরে নিচ্ছি আমি এখান থেকে 200 থেকে 300 ওয়ার্ডের একটা ইউনিক ডেসক্রিপশন আমি দিয়ে দিয়েছি। ওকে, লিখবো, লিখার পরে এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখেন ট্যাগ নামে একটা অপশন আছে, ট্যাগ ব্যবহার করতে হবে। সো ট্যাগ জিনিসটা কি, তার আগে আমি এখন যাব হচ্ছে ইউটিউবে চলে যাব এবং আমি লিখছি যে বেস্ট ইলেকট্রিক রেজর লিখে সার্চ দিলাম এবং ভিডিওসে চলে যাচ্ছি। ভিডিওস থেকে কয়েকটা ভিডিও দেখবো আমি। তো এর মধ্যে আমি যে ভিডিওগুলি দেখবো তার মধ্যে দেখেন আমি এই ভিডিওটাতে যেমন ধরেন যাই, দেখি এটার কি অবস্থা। আরো কয়েকটাতে যাব। মানে যাদের ভিডিওটা অনেকটা আমাদের মতো, মানে এরকম মানে মডেল আছে এরকম না, আমাদের মতো বা পাওয়ার পয়েন্ট দিয়ে করা
ওইরকম আমরা খুঁজবো, আমরা 2-3টা দেখি, তাহলে আমরা আইডিয়া নিতে পারবো। যেমন ধরেন এই যে এই ভিডিওটা, হ্যাঁ এটাকে আমরা এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারি, বা এটাকে ইউজ করতে পারি। আমি এটাকেই করি, যেটা ভালো সেটাকে ইউজ করি। সো দেখেন এই ভিডিওটা বানানো কোনো ব্যাপারই না, মানে এটা খুব অল্প সময় করা সম্ভব। জাস্ট দেখেন সে কী করেছে, সে ইমেজ এনেছে আর তার ওই যে জাস্ট একটু পরপর স্লাইডে চেঞ্জ হচ্ছে, এই আর কিছু না, জাস্ট প্রাইস আর এটার মডেলটা দিচ্ছে আর একটা ছবি দিচ্ছে, আর কিছু না। সো এটা করা কোনো ব্যাপারই না। ওকে, এর চেয়ে সুন্দর আপনি করতে পারবেন পাওয়ার পয়েন্টের মাধ্যমে। তো যাই হোক, তো তার হচ্ছে সাবস্ক্রাইবার 3505, অনেক বেশি না, মোটামুটি কমই আছে সাবস্ক্রাইবার। এবং তার ভিডিওটা দেখেন, এটা জানুয়ারির 18, অর্থাৎ 2000 মানে 15 মাস আগে মনে হয় এটা করা হয়েছে, এরকম তাই না? 15 মাস আগে মেবি করা হয়েছে। তো 15 মাসে তার ভিউয়ার্স কত? 32,000 ভিউ হয়েছে শুধু এই ভিডিওটাতে। তার মানে অ্যাভারেজে, তার মানে প্রতি মাসে কত? 2000 করে ভিউ হয়েছে শুধু তার এই একটা ভিডিও থেকে। সো আমরা এখান থেকে যেটা আমরা ক্যালকুলেট করতে পারি সেটা হচ্ছে যে যদি এমন হয় যে আপনার যদি এরকম ভিডিও, আপনার যদি এরকম 100টা ভিডিও থাকে তাহলে আপনার কতগুলি ভিউয়ার্স হয়? আপনার ভিউয়ার্স হবে হচ্ছে আপনার এক একটাতে যদি মাসে 2000 করে ভিউ হয়, তাহলে 100টা ভিডিওতে কত হবে? আপনার প্রায় 2 লাখ ভিউ হয়। আমি ধরে নিচ্ছি যে 2 লাখও না, আপনার 100টা ভিডিও এরকম তৈরি করতে পারবেন না। আপনি এরকম 2000 ভিউয়ার্স হয় প্রতি মাসে, এরকম ধরেন 50টা ভিডিও তৈরি করতে পারবেন। ওকে, তো 50টা ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আমরা কি হয়, আমাদের 1 লক্ষ ভিউ হয় প্রতি মাসে, তাই না? 1 লক্ষ ভিউ। আচ্ছা, তো ইউটিউবের সিস্টেমটা হচ্ছে যে আপনার অ্যাভারেজে 1000 ভিউয়ে $1 অ্যাভারেজ। আর যদি ইউএস এর বা ইউকে এরকম কান্ট্রি হয়, তাহলে 1000 ভিউর বিনিময়ে সেটা $2 $3 হতে পারে। ওকে, আর এশিয়া হলে কম হবে। যাই হোক, অ্যাভারেজে আমি 1000 ভিউয়ে $1 ধরছি। সো আপনার যদি 50টা এরকম ভিডিও থাকে, তাহলে আপনার মান্থলি ভিউ হচ্ছে কত? 1 লক্ষ ভিউ। ওকে, তাহলে 1 লক্ষ ভিউয়ে অ্যাভারেজে কত হয়? তাহলে $100 মতো হচ্ছে। এখন আপনি একটা মিশনে নামেন, টার্গেটে নামেন যে আমি 300 ভিডিও ক্রিয়েট করব। ওকে, আমি আগামী 3 মাসে 300 ভিডিও ক্রিয়েট করব। প্রতিদিন আমি অ্যাভারেজে প্রতিদিন আমি অন্তত 3টা করে ভিডিও ক্রিয়েট করব। ঠিক আছে, এই কেস। আচ্ছা, এটা একটু আমরা এখন আমাদের ভিডিওতে কি করতে হবে? আমাদের ট্যাগ ইউজ করতে হবে। সো এখন প্রশ্ন হচ্ছে, আমরা ভিডিওগুলোতে যদি যাই, এই রিলেটেড ভিডিও যেগুলো আছে ভালো ভালো, সেগুলোতে যদি আমরা একটু যাই, গেলে হয়তো আমরা কয়েকটা একটু দেখি। যেমন ধরেন এই ভিডিওটা, হ্যাঁ, এটা ওদের ট্যাগসগুলি কিভাবে দেখা যাবে? রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে গেলে কিন্তু Ctrl+F যদি লিখি, তাহলে আমাকে KEYWORD কিওয়ার্ড লিখলে তার কি যে কিওয়ার্ড ট্যাগগুলো ব্যবহার করেছে সেগুলি এখান থেকে দেখা যাবে। কিন্তু এইভাবে যেটা হয় কি, ভালো ট্যাগ বোঝা যায় না যে কোন ট্যাগটা আসলে ভালো বা কি, এটা বোঝা যায় না। তো এই জন্য আমাদের কী করা উচিত? আমরা একটা প্লাগইনস ইউজ করতে পারি, যেটার নাম হচ্ছে vidIQ। আমাদের প্লাগইনসটা, আমরা এখন ক্রোমে আছি, সো vidIQ আমরা ক্রোমের জন্য নিয়ে নিচ্ছি। vidIQ ইনস্টল করে নিব আমাদের ব্রাউজারে। তো এই vidIQ আমরা ইনস্টল করে অ্যাড করে নিচ্ছি। অ্যাড হয়ে গেছে, যে এখন চলে এসেছে। এখন আমরা কি করব? যদি আমাদের সেই ভিডিওগুলোতে আমরা যদি একটু রিলোড দেই, তাহলে এই পাশে দেখবেন যে vidIQ এর ওদের এই যে এটা চলে আসবে। এখন এখানে আপনাকে ফ্রি একটা অ্যাকাউন্ট করতে হবে, যে ক্রিয়েট ওয়ানে ক্লিক করলে একটা ফ্রি একটা অ্যাকাউন্ট করতে হবে। আমি এখন আমারটাতে আমি লগ ইন করি। gmail.com দিচ্ছি এবং আমার পাসওয়ার্ড দিয়েছি। আচ্ছা, আমরা লগ ইন করছি। দেখেন এই যে ভিডিওটা, দেখেন এই ভিডিওটার ডিটেলস দেখাচ্ছে যে তার হচ্ছে ভিডিওর স্কোর কত, মানে 70 নিচে হলে এটার স্কোর খুব একটা ভালো হয় না। তার মানে স্কোর খারাপ হয়েও এই ভিডিওটা এরকম অ্যাভারেজে প্রতি মাসে 2000 ভিউ পাচ্ছে, তাই না? অ্যাভারেজে 2000 করে ভিউ। তার সাবস্ক্রাইবার কিন্তু খুব বেশি না, কমই আছে। তারপর হচ্ছে তার এখানে টোটাল এই বিষয়গুলো দেখাচ্ছে, সাবস্ক্রাইবার, তারপরে তার হচ্ছে লাইকস কয়টা পড়েছে, কি ডিসলাইক কয়টা, ডিসলাইকও অনেকগুলি পড়েছে তার। তারপর গুগল প্লাস শেয়ার মাত্র 2টা, তারপর এঙ্গেজমেন্ট ইত্যাদিতে দেখাচ্ছে। তো দেখেন
তাহলে মানে যে বিষয়টা হচ্ছে অবাক করার সেটা হচ্ছে যে তার এটাতে প্রতি মাসে অ্যাভারেজে 2000 করে ভিউ হচ্ছে। আচ্ছা ভালো কথা, কিন্তু তার একটা ট্যাগও ভালো না। সে যে ট্যাগগুলি ইউজ করেছে তার কোনো ট্যাগই ভালো ট্যাগ ইউজ করতে পারেনি। তাহলে ভালো ট্যাগ ইউজ না করেও যদি সে এরকম ভিউ পায়, তাহলে আপনি ভালো ট্যাগ ইউজ করে কেন পাবেন না? তাই না? কিছু বলতে চেয়েছেন? আচ্ছা, আপনি কিছু বলতে চেয়েছেন? না না, উনি হ্যাঁ কিছু বলতে চেয়েছেন কেউ? আচ্ছা, তো এখন আমরা যেটা করব, এরকম ও যেহেতু ভালো ট্যাগ ইউজ করতে পারে না, আমরা তাহলে ভালো ট্যাগগুলি খুঁজে নিচ্ছি, আর ভালো ট্যাগগুলোই আমাকে দেখাচ্ছে কে? এই ভিট আইকিউ। সো আমি এরকম রিলেটেড আরও কয়েকটা ভিডিওতে যাই এবং গিয়ে আমি রিলোড দিই, রিলোড দিয়ে দেখি যে এখানে আসে কিনা, কয়েকটা ভালো ট্যাগ পাওয়া যায় কিনা। আচ্ছা, এভাবে আমি আরও কয়েকটাতে রিলোড দিব। আমি এটাতেও রিলোড দিই। ইউটিউবের লাইক ডিসলাইক গুলো কি করে ভ্যারি করে স্যার? হ্যাঁ, এগুলিও দেখে। আচ্ছা, এই যে দেখেন ট্যাক্স, যে ট্যাক্সগুলো মোটামুটি ভালো সেগুলির উপরে যে কাউন্টিং নাম্বারটা দেখাবে। ওকে, ভালোগুলো আমরা কি করব, এই ভালোগুলো আমরা নিয়ে নিব। ঠিক আছে, যদি আমার সাবজেক্টের সাথে রিলেটেড যদি থাকে সেটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, চিপ প্রবলেম নেই না, এটাতে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, 19 2 5 এটা দ্বারা সংখ্যা বোঝাচ্ছে, হ্যাঁ পজিশন বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা বেশি কম সবই নিব, এখান থেকে আমরা ট্যাক্সগুলো নিব। ওকে, তো এইভাবে আমরা আরও যদি কয়েকটা খুঁজলে পাবো। যেমন এর দেখেন কোনো ট্যাগই ইউজ করে নাই, তারপরেও কিন্তু তার, যদিও তার সাবস্ক্রাইবার বেশি এর জন্য সে ভিউ পেয়েছে, না হলে তার ট্যাগ, তার মানে বোঝা যাচ্ছে অনেক আনঅপটিমাইজড ভিডিও তাহলে কি করছে, ইজিলি র্যাঙ্কে আসতে পারছে। তো আমরা অপটিমাইজড হয়ে কেন আসতে পারবো না? ক্লিয়ার বিষয়টা? সো আমরা কি করব, আমাদের ভালো ভালো যে ট্যাগসগুলো থাকবে সেই ট্যাগসগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, সো এবার আমরা ট্যাগগুলি নিব। ঠিক আছে, সো এই যে বেস্ট ইলেকট্রিক শেভার বা এই যে বেস্ট ইলেকট্রিক শেভার, এটা নিয়ে নিচ্ছি। এরকম ট্যাগ যেগুলো আছে মোটামুটি আমার রিলেটেড যে ট্যাগগুলো থাকবে আমরা সেগুলো এখান থেকে পেস্ট করে করে আমরা নিয়ে যাব। টপ ইলেকট্রিক শেভার, এটাকে নিয়ে যাব, এভাবে আমরা কি করব, নিয়ে যাব। তারপর কোনো মডেল, এই যেমন এটা, এই মডেলটা দিয়ে অনেকে সার্চ করতেছে, আমি এটা দিয়ে দিতে পারি, কারণ এটা যদি আমার এখানে থাকে। বুঝে গেছে তাহলে ভালো ট্যাগ কিভাবে পিক করতে হয়? ঠিক আছে, ওকে, বুঝলে তো ভালোই। তারপরে যেটা হচ্ছে, তাহলে দেখেন সে তার একটা ট্যাগও অপটিমাইজড না, এরকম আনঅপটিমাইজড হয়েও, ট্যাগগুলো আনঅপটিমাইজড হয়েও সে ভালো ভিজিটর পাচ্ছে। আচ্ছা, এবং দেখেন তার যে ডিটেলস আছে সেই ডিটেলস সাথে সে জাস্ট কিছু ব্র্যান্ডের নাম দিয়ে দিয়েছে। অর্থাৎ কেউ যদি এই ব্র্যান্ড লিখে সার্চ দেয় তাহলেও তাকে হয়তো বা পাচ্ছে। এই জন্য ভিউয়ার্স, আমরাও চাইলে এরকম দিয়ে দিতে পারি, এরকম আমরাও এখানে দিয়ে দিতে পারি। আমাদের যে ডেসক্রিপশনটা আছে যদি সম্ভব হয় আমরা সেখানে দেওয়ার চেষ্টা করবো, আর না হলে নাই। ঠিক আছে, কপি পেস্ট করবো না অন্য জায়গাটা, আমি আপাতত কপি পেস্ট দিলাম আর কি। ওকে, এবার আমরা দেখেন কাস্টম থাম্বনেল। কাস্টম থাম্বনেল কি, যে ভিডিওর যে একটা ফিচার্ড ইমেজ হয় সেই ইমেজটা, তো আমাদের কাস্টম থাম্বনেলে আমরা ক্লিক করে আমরা কাস্টম থাম্বনেল নিতে পারবো। অর্থাৎ আমাদের নিজস্ব যদি কোনো ইমেজ আমরা আমাদের ভিডিওর ফিচার্স ইমেজ হিসেবে দিতে চাইলে দিতে পারবো আমরা। ওকে, এখন এটা কীভাবে বানানো যায়, এটাও অনেকভাবে বানানো যায়। আমরা আপাতত যেটা করতে পারি যে পেইন্ট যে অপশনটা আছে সেই পেইন্টটা দিয়ে আমরা ট্রাই করতে পারি, বা ফটোশপ দিয়ে আরও চমৎকার বানানো যাবে, বা আমি পাওয়ার পয়েন্ট থেকেও করতে পারি। আমাদের হ্যাঁ বিল্ট ইন দাও, কোথায় বিল্ট ইন না, বিল্ট ইনগুলি ভালো হবে না। ঠিক আছে, সো আমরা এখান থেকেও নিতে পারি। ধরেন এইটাকেই নিলাম, কথার কথা। আমি এটার কালার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। এটা বোঝা যায় না। আচ্ছা, ধরেন আমি এটাই নিলাম। হ্যাঁ, এটা নিয়ে আমি জাস্ট আপাতত একটা থাম্বনেল নিতে হবে, এই জন্য আমি স্নিপিং টুল দিয়ে আমি জাস্ট একটা ইমেজ নিয়ে নিই। এটা হবে ধরেন কথার কথা, এটা আমার কি থাম্বনেল ইমেজ, কথার কথা আমি আপাতত নিলাম আর কি। সেভ,
সেভ এস, অবশ্যই থাম্বনেল ইমেজে আমি আমার কিওয়ার্ডটা এখানে দিয়ে দিব। বেস্ট, অবশ্যই এখানে এই চিহ্নটা দিতে হবে, হ্যাঁ, হাইফেন ইলেকট্রিক রেজর, হ্যাঁ হ্যাঁ হাইফেন মানে ফাঁকা রাখবো না, সেভ দিব। সেভ দিয়ে আমরা অবশ্যই আগের মতো এই কাজটা করব, সেটা হচ্ছে কি যে আমরা প্রপার্টিজে যাব, প্রপার্টিজে গিয়ে আমরা আমাদের যে এই অপশনগুলো আছে, হ্যাঁ এগুলোকে আমরা অক্ষত অবস্থায় অর্থাৎ রেখে দিব, এটা দিয়ে দিব। এখানে হাইফেন হবে না অবশ্য, স্পেস দেওয়া যাবে, হ্যাঁ স্পেস, এখানে স্পেস দেওয়া যাবে। এইভাবে দিয়ে দিয়ে কী করবো, আমি কমপ্লিট করে দিব, তাহলে আমার কী হবে, ইমেজটা আরও ভালো রিড করতে পারবে সার্চ ইঞ্জিন। আচ্ছা ওকে, এবার আমি আমার কাস্টম থাম্বনেলটা আমি অ্যাড করে নিচ্ছি। কাস্টম থাম্বনেল আমার ছিল কি জানি, বেস্ট ইলেকট্রিক, এই যে ইমেজটা আমার কাস্টম থাম্বনেল অ্যাড করে নিচ্ছি আমি। ক্লিয়ার? এই যে অ্যাড হয়ে গেছে। জাস্ট এখন আমি কি করব, আমি এখান থেকে আমরা এখান থেকে আরও কিছু অপশন আছে, আমরা চাইলে ইউজ করতে পারি বা না চাইলে দরকার নেই এগুলি আপাতত। এই এবার আমি পাবলিশে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। এমবেডটা হচ্ছে যদি আপনি শেয়ার করতে চান তাহলে আপনি এমবেডের কোডটা দিতে পারেন, যদি কোনো ওয়েবসাইটে শেয়ার করতে চান তাহলে এমবেড কোডটা দিতে পারবেন, ঠিক আছে। আর ফেসবুকে তো এদিক থেকেই করতে পারবেন, ওকে। আচ্ছা এরপর আমরা এখন আমাদের চ্যানেলে আবার চলে যাই, ক্রিয়েটিভ স্টুডিওতে। হ্যাঁ আমি দেখাচ্ছি। তার আগে আমি এখন কি করব, এডিটে যাব, কারণ আমার এটাতে কোনো মিউজিক নেই, আমি মিউজিক অ্যাড করব। সো এডিটে গেলাম, এডিটে গিয়ে আমি কিছু বিষয় অ্যাড করে নেব। এখন অ্যাড করে নিব। তন্মধ্যে প্রথমে যেটা করব, আমরা জানি অডিওটা অ্যাড করি। অডিওতে যাচ্ছি, গিয়ে এখান থেকে আমাদের যে ট্র্যাকসগুলো আমাদের ভালো লাগবে সেই ট্র্যাকস আমরা নিব। আমি টপ ট্র্যাকস না নিই, আমি নিয়ে নিচ্ছি কান্ট্রি ক্লাসিক দিয়ে নিচ্ছি, নাকি যে কোনো একটা মিউজিক নেই আপাতত, পরে এটা ঠিক আছে না? ঠিক আছে। সো আপনার যদি আপনি উইন্ডোজ মুভি মেকার দিয়ে সাউন্ড অ্যাড করেন তাহলে একটা সুবিধা কি, যে আপনি প্রথম দিকে হঠাৎ করে সাউন্ডটা বেড়ে যাবে না, বা শেষের দিকে সাউন্ডটা হঠাৎ করে কমে যাবে না, মানে ফেড হবে। হ্যাঁ নিজের মতো, মানে কি করা যায়, সাউন্ডটাকে শুরুতে এবং শেষে আস্তে আস্তে করে বাড়বে, আস্তে আস্তে কমবে, এটা ভালো লাগে জিনিসটা। ওকে, তাহলে আরো প্রফেশনাল লাগে, এই জন্য বলেছিলাম যে উইন্ডোজ মুভি মেকার দিয়ে সাউন্ডটা অ্যাড করলে ভালো হয়। আচ্ছা তাহলে আমার সেভ করে দিচ্ছি। আমার কি হবে, তাহলে আমার এটা অ্যাড হয়ে গেল মিউজিকটা। এরপর অ্যানোটেশন। অ্যানোটেশন কি জিনিস? অ্যানোটেশন হচ্ছে আমার আবার এডিটে যাব, এডিটে গিয়ে আমরা এডিট হচ্ছে, এটা একটু টাইম নেবে। তারপর অ্যানোটেশনে আসেন। অ্যানোটেশনে কি আপনি দেখবেন যে কোনো ভিডিওতে গেলে হয় কি, ওয়েবসাইটের লিঙ্ক থাকে না এরকম, যে ক্লিক করলে অন্য জায়গায় নিয়ে যায়। আমরা এই অ্যানোটেশন নোটস থেকে আমি কিছু একটা লিখলাম যে দিস ফাইন্ড CHE চিপ বেস্ট ইলেকট্রিক রেজার্স, ধরেন এরকম দিলাম। আর এখানে কি করবো, যে লিঙ্কসে ক্লিক করবো, লিঙ্কসে ক্লিক করে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারি এখানে, বা যদি এই রিলেটেড আরো কোনো ভিডিও থাকে সেই ভিডিওটা আমরা এখানে দিতে পারি। ক্লিয়ার বিষয়টা? এখানে জি হ্যাঁ, এই দেখছেন, হ্যাঁ এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইট নিয়ে যাবে, নিয়ে হয় না এরকম অনেক সময়। এটাই হচ্ছে সেই অ্যানোটেশন। ওকে আচ্ছা, সো আমি অ্যানোটেশন অ্যাড করলাম। অ্যানোটেশন স্যার এটা নেগেটিভ ইমপ্যাক্ট করতে পারে। অ্যানোটেশন নিজেরা কিন্তু ইরিটেট হই এগুলো দেখলে, এগুলো খুবই বিরক্ত লাগে স্যার। বিরক্ত লাগলে আপনি দিবেন না, এটা আপনার খুশি, এটা আমি আপাতত দিলাম, ঠিক আছে ঠিক আছে। তো আমরা এইভাবে ভিডিও দিতে পারি, আমরা ভিডিও দিতে পারবো, বা কোনো অন্য কিছু কি দিতে পারবো। আমরা যেটা করবো, এখানে লিঙ্কটা দিয়ে আমরা অন্য একটা ভিডিও দিতে পারি, ঠিক আছে, অ্যানোটেশনে। আচ্ছা গেল। এরপর আমরা সেভ করলাম। তারপর আসে কার্ডটা খুব ইম্পর্টেন্ট। কার্ডটা হচ্ছে যে ইন্টারনাল লিঙ্ক হিসেবে কাজ করে ভিডিওর ভিতরে। ওকে, সেটা কি, আমরা আমাদের রিলেটেড আরেকটা ভিডিও এখানে যেন শো করে। আমি অ্যাড কার্ড নিচ্ছি। অ্যাড কার্ডে আমরা কি করব, আমরা ধরেন আমি যেটা করলাম
ক্রিয়েটে চাপ দিলাম। ক্রিয়েট থেকে আমরা আমাদের অন্য যে ভিডিও আছে সেই ভিডিওগুলো আমরা এখানে তাকে সাজেস্ট করতে পারবো। এখন আমার তো অন্য ভিডিও আর নাই, এই জন্য আমি এখানে নিতে পারছি না। আমি তাহলে একটা কাজ করি, আমি অন্য চ্যানেলে যত ভিডিও ছিল ওইগুলোকে এখানে সাজেস্ট করবে ওই বক্সে। হ্যাঁ, চ্যানেলের মধ্যে যে আরো ভিডিও আছে ওটাকে এখানে সাজেস্ট করবে। একটা নির্দিষ্ট সময় আসার পর একটা ড্রয়ার বের হবে যে মানে আরেকটা ভিডিও আছে এরকম, এইটাকে বলে কার্ড, বুঝতে পারছেন? এটাকে বলে কার্ড। এটা শেষ হওয়ার পর ওইটা আবার ওপেন হবে এই সিস্টেম না? হ্যাঁ, মানে ওপেন হবে না, এখানে জাস্ট দেখাবে, শো করবে, ঠিক আছে? স্যার অনেক সময় দেখা যায় যে ইউটিউবে ধর আপনি একটা গান দেখতেছেন, এই গানটাই চলা শেষ হওয়ার পর যেমন ধরেন আমি এরটাই বলি, যেমন ধরেন এরটাই, ঠিক আছে, এরটাই আমি দেই কপি করে আমরা এখানে তার দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি, বা তার চ্যানেলটা আমি দিতে পারি, চাইলে আমি তার চ্যানেলটাই দিই, তাহলে ভালো হবে। কপি করে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে অন্য জনেরটা দিবেন, এটা এখানে দিবেন কিন্তু আপনারটা, ঠিক আছে? আমি এখন নাই যেহেতু অন্য কোনো ভিডিও, এই জন্য আমি আপাতত এখানে ক্রিয়েট কার্ড ইউজ করতেছি। ওকে, এখানে সামথিং কিছু একটা দিয়ে দেই, TEST টেস্ট, এখানে দিয়ে দিচ্ছি টেস্ট, TEST টেস্ট, ক্রিয়েট কার্ড। ওকে, এখন দেখেন এই যে কত, এই অর্থাৎ এটার আগে যখন আসবে তখন এটা শো করবে। আপনি একটু লক্ষ্য করেন, একটা বক্স অ্যাড হয়েছে যে কার্ড। এখন আমি এটা ভিডিওটা প্লে করলে এই যে দেখছেন বেরিয়েছে একটা টেস্ট। এটা হচ্ছে আপনার আরেকটা ভিডিও এখানে সাজেস্ট করে, আমি এখানে ক্লিক করলে ওই ভিডিওতে নিয়ে যাবে। বুঝা গেছে বিষয়টা? এটাকে বলে কার্ড। এরপর হচ্ছে সাবটাইটেল এন্ড সিসি। সাবটাইটেল এন্ড সিসি কি, যে আমরা ভিডিওর নিচে দেখি যে অনেক ধরনের টেক্সট থাকে, কথাবার্তা থাকে, সাবটাইটেল, তাই না? ওই সাবটাইটেলটা অনেকে ব্যবহার করে না, তবে সাবটাইটেলটা যে অনেকটাই এসইওতে ইফেক্টিভ, এটার হচ্ছে ঘটনাটা হচ্ছে যে আপনি আপনার ভিডিও শুরুতে, মাঝে, শেষে এই জায়গাগুলিতে যদি সিসিতে আপনার কিওয়ার্ডগুলো রাখেন, যেমন বেস্ট ইলেকট্রিক ট্রেজার, এগুলি যদি আমরা ভিডিও শুরু, মাঝে, শেষে রাখি, তাহলে এটা খুবই এসইও ফ্রেন্ডলি হবে। ওকে, বিষয়টা তো আমরা এখানে অ্যাড নিউ সিসি ইংলিশ আছে। এরপর আমরা যেটা করবো, এই যে দেখেন ক্রিয়েট নিউ সাবটাইটেল ও সিসি। এখানে আমরা কি করব, আমরা নির্দিষ্ট টাইম সেট করে দিয়ে জি আমরা সিসিতে কি করব, আমরা অবশ্যই আমাদের কিছু কিওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডগুলো আমরা এখানে দিয়ে দিব। ওকে, আচ্ছা, সো আমরা এখানে আমাদের কিওয়ার্ডটা আমরা দিয়ে দিই যে বেস্ট, সরি বেস্ট ইলেকট্রিক রেজার। আমি এখন লিখছি না, বুঝছেন, সময় লাগবে তো লিখতে। তো জাস্ট আমি যদি এখানে এই যে এন্টারে চাপ দিই বা প্লাসের চিহ্ন দিই, তাহলে সেটা কি হয়ে যাবে, যে দেখেন চলে আসছে সাবটাইটেলে। সো কিছু কথা লিখতে হবে, একেবারে এতটুকু লিখলে তো আর হবে না, কিছু কথা লিখতে হবে। এভাবে নির্দিষ্ট সেকেন্ড পর আপনি কয়েকটা সিসি, মাঝখানে এসে যখন মাঝখানে আসবে ওখানে একটা সিসি অ্যাড করেন, এখানে আরেকটা কিছু দেন, অর্থাৎ আপনার কিওয়ার্ডটাকে ঘুরে ফিরে রাখার চেষ্টা করেন। তাহলে হবে কি, আপনি ভিডিওটা বুঝতে পারবে ইউটিউব যে এটা এই কিওয়ার্ডের জন্যই, তাহলে র্যাঙ্কে আরো যাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। ওকে, এভাবে সিসি অ্যাড করবেন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, দেন ডান, ফাইনালি ডান। এখন এবার আমি এটাকে কি করব, আমি এটাকে পাবলিশ দিতে পারি, বা আমি এখানে ক্লিক করলেও হয়ে যাবে, এখানে ক্লিক করলেও হবে। ওকে, বা পাবলিশে চাপ দিই, পাবলিশে চাপ দিলাম। এবার এখানে চাপ দিয়ে আমি আমার ড্যাশবোর্ডে চলে যাই। এবার আমি আমার ভিডিওটা দেখেন সিসি অ্যাড হয়েছে, মিউজিক অ্যাড করেছি, এইচডি ফরম্যাটে আছে। এবার আমার ভিডিওটা আমি একটু দেখি কেমন হয়েছে। এইচডি ফরম্যাটে কি অটো চলে আসে? অটোই, হ্যাঁ, আমি এই পাওয়ার পয়েন্ট দিয়ে করলে এইচডি হবে। চলে না হালকা পাতলা? ঠিক আছে, সো এরকম ভিডিও আমরা কিন্তু করতে পারবো চাইলে। তো এইভাবে ভিডিও বানাতে, অল্প সময় ভিডিও বানাতে পারবেন আপনি, জাস্ট টেমপ্লেট থাকলেই হলো। আচ্ছা, এইবার আসেন, আমাদের ভিডিও হইলো, আমরা এটা বুঝলাম ভিডিও এর মাধ্যমে যে কিভাবে বেস্ট ট্যাগসগুলো পিক আপ করা যেতে পারে ভিডিও এর মাধ্যমে। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা যেটা করবো, আমাদের অ্যাডসেন্সটা তাহলে এই অ্যাকাউন্টে অ্যাড করে দেই, তাহলে আমাদের মনে ভালো হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, দেখেন এখন শুধুমাত্র ভিউয়ের একটা অপশন আছে, আমরা অ্যাডসেন্সটা আমাদের অন করে দিব। মনিটাইজেশন এনেবল মাই অ্যাকাউন্ট, এখানে আমি এনেবলে ক্লিক করব। ক্লিক করার পরে এই তিনটাকে টিক মার্ক দিয়ে দিচ্ছি। আমরা এখন অ্যাডসেন্স অ্যাড করছি আমাদের চ্যানেলে। আই অ্যাকসেপ্ট দিব।
দেওয়ার পরে আমরা এটাও টিক মার্ক দিয়ে দিলাম এবং মনিটাইজে ক্লিক করে দিলাম এবং গট ইট হয়ে গেছে। এইবার দেখেন আপনার ডলারের চিহ্ন আসবে, এই যে মনিটাইজেশন আন্ডার রিভিউ, কিছু সময় রিভিউ রাখবে, এরপরে দেখবেন এটা গ্রিন হয়ে যাবে। ওকে, গ্রিন হওয়া মানে আপনার ডলার জমা হচ্ছে। দেখেছেন বিষয়টা? এখন এই আর কি, ক্লিয়ার বিষয়টা? তো এটা কিন্তু সবার কিন্তু আচ্ছা, এখন আমাদের এটা আশা করছি যে আমাদের এটা যদি গ্রিন হয়ে যায়, আশা করি গ্রিন হয়ে যাবে, কালকের মধ্যে গ্রিন হয়ে যাবে। এরপর ভিউ হলে কাউন্ট হবে, ডলার জমা হবে এবং ডলারটা দেখতে পাবেন কোথায়? ডলারটা আপনি দেখতে পারবেন আপনার এই যে ড্যাশবোর্ডে এসে, ড্যাশবোর্ডে আসলে এখান থেকে এখানে ডলারটা জমা হয়ে যাবে কালকে, ইউর আর্নিংস রেভিনিউ, ঠিক আছে? এখানে জমা হবে। আচ্ছা, জমা হলো, ভালো কথা। এবার যেটা করতে পারেন, জমা হওয়ার পরে এখন যে ডলারটা জমা হবে, এটা জমা হবে ইউটিউবে, কিন্তু এটা কিন্তু আপনার অ্যাডসেন্সে জমা হবে না এখন। তো জমা হওয়ার জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলে ফেলতে হবে। তো আমরা চলেন এখনই ওনার অ্যাডসেন্সটা খুলে ফেলি। সো এই জন্য যেটা করতে হবে আমাদের, যেটা করব আমরা ওখানে মনিটাইজেশনে চলে যাই। আমাদের এটা হচ্ছে আমাদের আমাদের চ্যানেলে যেতে হবে। চ্যানেলে গিয়ে এই যে মনিটাইজেশনে, ভিউ মনিটাইজেশন সেটিংস থেকে এই যে হাউ উইল আই বি পেইড এখানে যেতে হবে। এখানে গিয়ে অ্যাসোসিয়েট অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আমি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাসোসিয়েট করব। এখন নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখন জাস্ট আমি তৈরি করে নিব। জাস্ট সাইন ইন করব। এরপরে হচ্ছে ওয়েবসাইট হিসেবে আপনার ইউটিউব চ্যানেলটা নিয়ে নিয়েছে। এরপর হচ্ছে কন্টিনিউ। এখন কন্টিনিউ জাস্ট ওনার বিলিং ইনফরমেশনগুলি দিতে হবে। ওনার বাসা কোথায়, কি বাংলাদেশ দিয়ে দিচ্ছি, আমি সঠিকটাই দিই এখন। হ্যাঁ, এটা বাংলাদেশ দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। আর ইন্ডিভিজুয়াল আপনার পেই নেম এগুলি কি দিব নাকি রেখে দিব? আচ্ছা, এখানে আমরা আসলাম, আসার পরে আমরা ইউর অ্যাকাউন্টে সাইন ইন করে আমরা আসলাম। তারপরে থার্ড ইনফরমেশন আমরা কি করবো, এখানে আমাদের আমরা পেই নেম দিব, আমাদের ব্যাংকে যে নামে অ্যাকাউন্টটা যে নামে থাকবে সেই নামটা দিব। তারপর আমার ঠিকানাটা দিব। আমরা অবশ্যই কোনো গ্রামের ঠিকানা দিব না, আমরা শহরের বা যে কোনো সিটির ঠিকানাটা দিব, অবশ্যই ঢাকা হলে আরও ভালো। তারপর এখানে টাউন দিয়ে দিব, আমরা এই মুহূর্তে ঢাকায় আছি, আমরা ঢাকা দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে পোস্টাল কোডটা দিতে পারি, ঢাকা 1100 বা ঢাকা 1000 এরকম। এখানে আমরা 1000 দিলাম বা 1200 কিছু একটা দিলাম, ঠিক আছে? ধরেন ঢাকা 1200, কথার কথা দিব। মোবাইল নাম্বারটা অবশ্যই সঠিক দিব এবং সবগুলো আমরা ইয়েস দিব, ইয়েস দিবে। ফাইনালি আমি সাবমিটে ক্লিক করলে আশা করা যায় যে আমার বাসায় ঠিকানায় গুগলের ভেরিফিকেশন লেটার চলে আসবে কিছুদিনের মধ্যেই। ওকে, টাকা হওয়ার আগে চলে আসবে। এটা সাধারণত ওদের সিস্টেমটা হচ্ছে $10 হলে পরে ওরা এই ভেরিফিকেশন লেটারটা পাঠায়, ঠিক আছে? আপনার বাসায় পাঠাবে, এরকমটা হয়ে থাকে। স্ট্রিট অ্যাড্রেস ওই জায়গায় কি শুধু শহরের নাম লিখলেই হবে? না, পুরো বাসার ঠিকানা একদম একদম ডিটেলস। এরপর উনি যখন ইনফরমেশনগুলি কোথায় ছিল, এখানে ইনফরমেশনগুলি দিয়ে সাবমিট করবে, ডান, অ্যাডসেন্স হয়ে গেছে। এরপর জাস্ট উনি কি করবে, কদিন পরে উনি এই অ্যাডসেন্সে যাবার পরে গেলেই উনি আশা করা যায় যে উনি ওনার অ্যাকাউন্টের কি করতে পারবে, দেখতে পারবে। সাইন ইন করতে হবে। এখন হবে না, কারণ আমরা তো এটা বিলিং ইনফরমেশনটা সাবমিট করি নাই টোটালি। এটা সাবমিট করে যখন সাইন ইন করবে উনি ওনার আইডি পাসওয়ার্ড দিয়ে, তখনই কি হবে, ওনার ডলার দেখতে পাবে যে কত ডলার এখানে হ্যাঁ, ঠিক আছে? এরপর যখন $100 ক্রস হয়ে যাবে তখনই উনি ওনার ব্যাংকে ট্রান্সফার করে দিতে পারবে। ঠিক আছে কাজটা?